আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা গত ক্লাসে আমাদের রেজিস্ট্রেশন এই প্যানেলটিকে দেখেছিলাম। আমরা ডাটাবেস সহ কমপ্লিট করেছি। তো আজকে আমরা লগইন ফাংশনালিটির কাজ করব। অর্থাৎ আমরা এখানে ইমেল পাসওয়ার্ড লিখে যখন লগইনে ক্লিক করব, তখন আমরা দেখব যে আমাদের এই অ্যাকাউন্টটি সঠিক কিনা। যদি সঠিক থাকে তাহলে আমরা লগইন করে দিব। তো আমাদের এটি লগইন বাটন। এটিকে কাজ করানোর জন্য আমার এখানে লিখতে হবে কমান্ড সেলফ ডট, আমি এখানে ডিফাইন করে দিচ্ছি লগইন। তো এই লগইনকে আমার এখানে ডিফাইন করতে হবে, আপনারা আগে থেকেই জানেন। মাঝখানে সেলফ লিখতে হবে, তারপর আমি নিচে চলে গেলাম। তো আমি প্রথমে প্রিন্ট করি। আমি কি প্রিন্ট করব? আমি প্রিন্ট করব হচ্ছে আমার ইমেইলের ডাটা। আমি এই যে এন্ট্রি বক্স, এখানে যে ইমেইলটি লিখব সেটির ডাটা আর হচ্ছে পাসওয়ার্ড। তো আমার এখানে কোনো ভেরিয়েবল নাই। ভেরিয়েবল কি জিনিস আমরা আসলে আমাদের বক্সে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে বক্সে আমরা যা লিখবো, যেমন আমি যদি এখানে লিখি mishuk@gmail.com, তাহলে এই যে ডাটাটি, সেই ডাটাটি আমরা পাওয়ার জন্য কি করব? তো প্রথমে সবার উপরে আমরা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেরকম উপরে ভেরিয়েবল আমরা ডিফাইন করেছিলাম, এই যে এখানে, তা আমরা এখানে ভেরিয়েবল ডিফাইন করব। আমার এই দুটি লাগবে, আমি দুটিকে নিয়ে নিলাম। তারপর আমি এই যে উপরের দিকে এখানে দিয়ে দিলাম। তো আমার এই যে টিকে, এটি ইম্পোর্ট করা নেই, তো আমি ইম্পোর্ট করে নিই। সবার উপরে আমরা এখানে যেভাবে ইম্পোর্ট করেছিলাম, লগইনে এসেও আমরা জাস্ট সেভাবে ইম্পোর্ট করে নিলাম। ওকে। তো ইমেল ভেরিয়েবল, পাসওয়ার্ড ভেরিয়েবল, আমরা এই যে এন্ট্রি আছে ইমেইলের, এটি হচ্ছে ইমেইলের এন্ট্রি বক্স। এখানে আমরা লিখে দিব টেক্সট ভেরিয়েবল সেলফ ডট ইমেইল var, এতটুকু লিখে দিব। অর্থাৎ আমি এখানে যা লিখবো, আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে যা কিছুই লিখি না কেন সেটি আমার স্টোর হয়ে যাবে এই ইমেল ভেরিয়েবলে। আর আমি এই ইমেল ভেরিয়েবলকে যেখানে ইচ্ছে সেখানে প্রিন্ট করলে এখানে লেখা তথ্যগুলো পেয়ে যাব। আমি দেখিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডের জন্য এখানে লিখে দিব সেলফ ডট পাসওয়ার্ড var। ওকে, আমি এতটুকু লিখিয়ে দিয়েছি। এখন যদি আমি এখানে সেলফ ডট ইমেল var ডট গেট, গেট মানে নেওয়া বা পাওয়া, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমি এই এন্ট্রি বক্সে যা কিছু লিখেছি তা তো এখানে স্টোর হয়ে আছে, এখন আমি সেটিকে নিতে চাই, অর্থাৎ আমি এটিকে প্রিন্ট করতে চাই। তো আমি ঠিক সেভাবে পাসওয়ার্ডকেও নিয়ে নিব। আমি ডুপ্লিকেট কিভাবে করলাম? এখানে ক্লিক করে কন্ট্রোল ডিতে ক্লিক করেছি, তখন ডুপ্লিকেট হয়ে গিয়েছে। তো আমার এটি হবে পাসওয়ার্ড ভেরিয়েবলের জন্য। আমি দেখি ঠিক আছে কিনা। নিচে টার্মিনালটা একটু বড় করে নিই যাতে দেখতে সুবিধা হয়। আমি বড় করে নিয়েছি। এখন আমি যদি এখানে লিখি mishuk@gmail.com, নিচে পাসওয়ার্ড দিলাম mishuk লগইন। তো আমরা লগইনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার তথ্যগুলো চলে এসেছে। এই যে সবার নিচে তথ্যগুলো চলে এসেছে। তো আমার এগুলোই দরকার। তো আমি প্রথমে দেখব যে ইউজার কি সবকিছু লিখেছে কিনা। যদি না লিখে থাকে সেক্ষেত্রে আমরা একটি ওয়ার্নিং মেসেজ দেখিয়ে দিব। আমি লিখে দিচ্ছি ইফ সেলফ ডট ইমেল ভেরিয়েবল ডট গেট ইজ ইকুয়াল টু খালি, অর্থাৎ যদি খালি থাকে, ব্র্যাকেটটিকে সরিয়ে দিই, এখানে দুটি সমান সমান চিহ্ন হবে। তো আমি এখানে লিখে দিয়েছি যে যদি খালি থাকে, অ্যান্ড আমি পাসওয়ার্ডের ক্ষেত্রেও ঠিক সেভাবে এখানে ভ্যালিডেট করব। এটিকেও যদি খালি থাকে, যদি দুটি খালি থাকে সেক্ষেত্রে আমি এখানে একটি মেসেজ দেখাবো। তো আমি রেজিস্ট্রেশন থেকে একটি মেসেজ নিয়ে আসি, যেমনটি আমরা পূর্বে ব্যবহার করেছিলাম। এখানে ওয়ার্নিং, এই মেসেজটিকে নিয়ে আসি। তো আমরা একটি মেসেজ দেখিয়ে দিব। মেসেজ বক্স, এটিকে ইম্পোর্ট করা হয়নি, আমি উপর থেকে মেসেজ বক্সকে ইম্পোর্ট করে নিচ্ছি। রেজিস্ট্রেশন থেকে কপি করে নিয়ে আসলাম, তারপরে এখানে পেস্ট করে দিলাম। তো এখানে আমি কি ওয়ার্নিং দেখাবো? আমি দেখাবো হচ্ছে প্লিজ ফিল আউট অল বক্সেস, এতটুকু দিয়ে দিলাম। অথবা আমি দিয়ে দিলাম প্লিজ ফিল আউট দ্য বক্স, সরি, ফিল আউট দ্য বক্সেস। আর যদি এখানে কিছু, অর্থাৎ আমি কি বোঝাতে চাচ্ছি, আমি এটিকে যদি কেটে দেই, আমি কি বোঝাতে চাচ্ছি আমি ওপেন করছি। আমি এখানে যদি কিছু না লিখে আমি লগইনে ক্লিক করি তাহলে আমাকে এই মেসেজটি দেখাবে। আমি লগইনে ক্লিক করছি,
তো এই যে লেখা আসছে প্লিজ ফিল আউট দ্য বক্সেস, অর্থাৎ আমার এখানে ফিল করতে হবে। যদি আমি ফিল করি, এতটুকু লিখলাম কিন্তু পাসওয়ার্ড দেই নাই, আমি এখানে জাস্ট ইমেল দিলাম, তারপরেও যদি আমি লগ ইন করি তো আমার এখানে দেখাচ্ছে না, আমি এন্ড না দিয়ে এখানে দিতে হবে অর, অর্থাৎ দুইটার যে কোনো একটা খালি হলে আমাকে এই মেসেজটা দেখাবে। তো এখন যদি আমি আবার ওপেন করি, এখানে আমি ইমেল লিখলাম, এরপর যদি পাসওয়ার্ড না দিয়ে ক্লিক করি তো আমাকে এই মেসেজটি দেখাচ্ছে। তো যদি সবকিছু অ্যাকুরেট ঠিক থাকে এলস, তখন হবে এলস। এলসে আমি কি করব, এখানে আমি আমার পরবর্তী কাজগুলো করব, অর্থাৎ আমি বোঝাচ্ছি যদি একজন ইউজার ইমেইল এবং পাসওয়ার্ড তথ্য দিয়ে থাকে তাহলে গিয়ে আমার এখানকার কাজগুলো হবে। তো আমি এখানে কি করব, এখানে আমি আসলে যাচাই করব যে এই ইমেল এবং পাসওয়ার্ডের অ্যাকাউন্ট আছে কিনা, রেজিস্ট্রেশন করা হয়েছে কিনা। সেক্ষেত্রে আমি এখান থেকে কিছু কোড আমি কপি করে নিচ্ছি, যেমন আমি এখান থেকে এই কানেকশন কোডটি কপি করে নিচ্ছি। তো আমি এখানে প্রথমে কানেকশন করব, এটাকে ইম্পোর্ট করা হয়নি, আমি উপরে ইম্পোর্ট করে দিচ্ছি, ইম্পোর্ট SQLite 3। তো আমার ইম্পোর্ট হয়ে গিয়েছে, বাকি সব কিছুই ঠিক আছে। আমি এখানে জাস্ট একটি কমান্ড লিখব, car ডট এক্সিকিউট, তারপর আমি এখানে লিখব সিলেক্ট অল ফ্রম, সিলেক্ট অল ফ্রম, আমি এখানে ডাটাবেজের নাম লিখব, আমার ডাটাবেস ছিল এখানে স্টুডেন্ট, তো আমি লিখব স্টুডেন্ট, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, তারপর দিব হোয়ার, হোয়ার দিয়ে আমি কি দিব, আমি চেক করব হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে, তো আমি দিব ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর আমি এখানে কমা দিব এবং এর ভ্যালু এখানে লিখে দিব। তো আমি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে চেক করছি, তো আমি দেখি ইমেল এবং পাসওয়ার্ড আমি ঠিকঠাক লিখেছি কিনা। তো সরি, এটা আমার স্টুডেন্ট হবে না বরং রেজিস্ট্রেশন হবে, কারণ আমার রেজিস্ট্রেশন নামক ডাটাবেজে আমি ইমেল পাসওয়ার্ড এগুলো সেভ করতেছিলাম, স্টোর করে রেখেছি। তো আমার এখানে হবে সিলেক্ট অল ফ্রম রেজিস্ট্রেশন, তারপর আমার ইমেল এবং পাসওয়ার্ড এই দুটি দিয়ে চেক করা হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে তুমি রেজিস্ট্রেশন নামক ডাটাবেস থেকে তথ্য নিয়ে আসো, যখন ইমেল এবং পাসওয়ার্ড মিলে যাবে। এখন আমার ইমেল কি, ইমেল হচ্ছে সেলফ ডট ইমেল বার ডট গেট, আর হচ্ছে আমার পাসওয়ার্ড সেলফ ডট পাসওয়ার্ড বার ডট গেট। তো এরপর আমি লিখে দিব ইউজার ইজ ইকুয়াল টু car ডট ফেচ। তো আমি যে অ্যাক্টিভ ডাটা পেলেই আমি ধরে নিব যে তার তথ্য আছে, তো আমি ফেচ 1 দিয়েছি। এখন যদি আমি এটাকে প্রিন্ট করে দেখাই আপনাদেরকে, ওকে, তো আমি এখানে যাচ্ছি, এখানে আমি প্রথমে ইমেল লিখতেছি, ওকে, তারপর পাসওয়ার্ড দিলাম, ওকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে নাম লেখা আসছে, তার মানে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই। আমি এক কাজ করি, সেটি হচ্ছে আমি জানি না আমার আগে আমি কি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম, সেটা তো আমার জানা নেই। সেক্ষেত্রে আমি সব কিছুকে একবার প্রিন্ট করে দেখে নিই। তো আমি এখানে সব ডাটা একবার প্রিন্ট করে নিচ্ছি, ফেচ অল দিয়ে দিচ্ছি, ওকে। এখন আমি জাস্ট এখানে কিছু তথ্য দিয়ে লগ ইনে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি যে নিচে আমরা সবকিছুকে প্রিন্ট করেছি। তো আমাদের ইমেল ছিল এটি এবং পাসওয়ার্ড ছিল এটি, তো আমি এটিকে দিয়ে দিব। আমি আগের জায়গায় ফিরে যাচ্ছি, ওকে। এখন আমি আবার দিচ্ছি ইমেল, তারপর পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5, ওকে। ওকে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের তথ্য চলে আসছে। তো আমি এখানে যদি ইউজার নাম থাকে তাহলে লিখব ইফ ইউজার নান, যদি ইউজার এখানে ইজ হবে ইফ ইউজার নান, তারপর আমি আরেকটি মেসেজ দেখাবো এখানে, যদি কোনো ইউজার পাওয়া না যায়, অর্থাৎ কেউ যদি ভুল ইমেল পাসওয়ার্ড দেয়, তখন আমি এখানে ওয়ার্নিং দিব। আমি এখানে লিখব ইউর ইমেল অর পাসওয়ার্ড ইজ ইনভ্যালিড,
অর্থাৎ আমি বোঝাবো যে আপনার ইমেল পাসওয়ার্ড ঠিক নেই। এখন যদি ইউজার সঠিক ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে থাকে সেক্ষেত্রে আমি তাকে কি করব, তাকে হচ্ছে আমি এই উইন্ডোতে নিয়ে যাব। আমি এটিকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। আমি তাকে এই উইন্ডোতে নিয়ে আসব যদি লগইন সাকসেস হয়। তো প্রথমে আমি কি করব, আমার যে লগইন উইন্ডোটা আছে সেটিকে আমি বন্ধ করে দিব। এটিকে বন্ধ করার জন্য আমাকে লিখতে হবে self.root.destroy। ডেস্ট্রয় মানে ধ্বংস করা। আমরা বলতেছি যে লগইন ফর্মটাকে ধ্বংস করে দাও। তারপর আমি এখানে কমেন্ট করে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি এখানে ফাংশন টু রিডাইরেক্ট, এতটুকু লিখে দিলাম। তারপর আমি এখানে প্রথমে আমাদের যে মেইন উইন্ডো আছে সেটাকে লোড করব। তাহলে আমি লিখব ফ্রম মেইন ইম্পোর্ট মেইন। তো এটিকে আপনি সবার উপরেও করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম। সবার উপরে লোড করলে কি হবে, এই লগইন ফর্ম ওপেন হওয়ার সাথে সাথে এটিও লোড হয়ে যাবে। তো আমি ঠিক সেভাবে দিয়ে দিলাম। এখন আমি এটিকে কল করে দিচ্ছি। তো আমি বলতেছি যখন লগইন সাকসেস হবে তখন লগইন ফর্ম বন্ধ করে দাও এবং আমাদের মেইন উইন্ডোটাকে ওপেন করে দাও। তো হবে না আমি জানি, দেখাচ্ছি কি হয়। তারপর আমি এখানে ইমেল দিচ্ছি, পাসওয়ার্ড দিলাম, ওকে। তো নিচে দেখতেছেন কিছু এরর চলে আসছে। এটি কেন আসছে আমি দেখাচ্ছি। মূলত এই মেইন উইন্ডোতে রিডাইরেক্ট হওয়ার জন্য আমাকে কিছু কাজ করতে হবে। এখানে ব্র্যাকেটে আমাকে লিখতে হবে টিকে, তারপর ডট, বড় হাতের টি, ছোট হাতের কে। আমি টিকে কে ইম্পোর্ট করে নিই, ইম্পোর্ট টিকিন্টার এস টিকে, ওকে। তারপর আমার এখানে রুট লাগবে না এবং আমি এখানে লিখব সুপার, তারপর আমি দিব ডট, তারপর আমি ইনিশিয়াল এই কোডটাকে নিয়ে আসব, ওকে। এতটুকু আমি লিখে দিব। এখন আমার রুট লাগবে না, এটিকে ডিলিট করে দিচ্ছি। আর সেলফ ডট রুট এটিকে আমি কনভার্ট করে দিব শুধু সেলফে, আমি কনভার্ট করে দিয়েছি। আর সবার নিচে আমার এখন আর টিকে নেই, এখানে আমি দিব অ্যাপ, যেহেতু এটি আমার এখন মেইন অ্যাপ, রুটটাকে ডিলিট করে দিব, ওকে। আমার কাজ শেষ। তাহলে আমি প্রথমে এখানে এগুলো চেঞ্জ করলাম এবং সবার শেষে এগুলো চেঞ্জ করেছি। আমি যেভাবে চেঞ্জ করলাম আপনিও করে নেবেন, তাহলেই কাজ হবে। আমি লগইন ফর্ম ওপেন করলাম, ইমেল লিখলাম, তারপর পাসওয়ার্ড দিচ্ছি, লগইন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের মেইন উইন্ডোতে চলে এসেছি। কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে যে আমরা চাচ্ছি যখনই এটা ওপেন হবে তখন যেন ড্যাশবোর্ড এরকম ওপেন থাকে। সেক্ষেত্রে আমি কি করব, আমি মেইন উইন্ডোতে যাব, আমাদের ড্যাশবোর্ড হচ্ছে এই যেটা। আমি এই যে জায়গাটা আছে এতটুকুকে আমি সবার উপরে রান করে দিব। অর্থাৎ আমি বলতেছি আমার যখন মেইন উইন্ডো চলবে তখন সফটওয়্যার এতগুলো কোডকে চেক করবে। তারপর সবার শেষে যখন এই কোডটাকে পাবে ড্যাশবোর্ড, তখন সে ড্যাশবোর্ড ওপেন করে দিবে। তো আমার ইনিশিয়াল এটি ওপেন থাকবে। তো আমি এখানে কমেন্ট করে দিচ্ছি ইনিশিয়াল উইন্ডো। তো যখনই আমি মেইনেতে যাব তখনই আমার এটি ওপেন করা থাকবে। তো আগে ছিল যে আমি ড্যাশবোর্ডে ক্লিক করলে এটি আসতো, এখন আমি দিয়ে দিয়েছি যে আমার এই উইন্ডো ওপেন হওয়ার সাথে সাথে যেন এটি চলে আসে। এখন যদি আমি লগইন করি তাহলে কি হয় দেখাচ্ছি। আমি এখানে লিখে দিলাম ইমেল, তারপর আমি লিখে দিচ্ছি পাসওয়ার্ড, ওকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মেইন উইন্ডোতে চলে এসেছি লগইন করার সাথে সাথে। এখন আমাদের স্টুডেন্টসে আমরা আগে দেখিয়েছি ডিলিট, আপডেট, নিউ স্টুডেন্ট, ক্লিয়ার কিভাবে করে, হ্যাঁ। তারপর ড্যাশবোর্ড, এখন ড্যাশবোর্ডে হচ্ছে তথ্যগুলো নিয়ে আসা, কতজন শিক্ষার্থী আছে সেগুলো আপনারা ডাটাবেজের যেহেতু প্রাথমিক বিষয়গুলো শিখে ফেলেছেন আপনারা নিজেরাই পারবেন, ওকে। আমাদের মোটামুটি অনেকটাই কাজ শেষ। এখন আমি চাচ্ছি যে যখন আমি রেজিস্ট্রেশনে ক্লিক করব যাতে করে রেজিস্ট্রেশন ফর্মটা এখানে ওপেন হয় এবং আমি নতুন করে কাউকে রেজিস্ট্রেশন করতে পারি। তার জন্য আমি কি করব, আমি এখানে চলে যাব, আমি চলে যাচ্ছি মেইনে, যেখানে আমার রেজিস্ট্রেশন লেখা আছে, এই যে রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করলে আমরা আগে এরকম দেখাচ্ছিলাম। তো আমি এখন কি করব, এটিকে কমেন্ট করে দিচ্ছি। নতুন উইন্ডো ওপেন করার জন্য একটি প্যারেন্ট উইন্ডোর উপরে সেক্ষেত্রে আমাকে লিখতে হবে সেলফ ডট, আমি দিয়ে দিচ্ছি নিউ উইন্ডো। আমি জাস্ট এখানে যেভাবে আমার ইচ্ছা আমি সেভাবে ভেরিয়েবল সিলেক্ট করতেছি। তো আমি এখানে লিখে দিব রেজিস্ট্রেশন,
সরি, আমি ভুল লিখতেছি, এখানে আমাকে লিখতে হবে টপ লেভেল। আমি চাচ্ছি যে একেবারে টপে আমার উইন্ডোটা দেখাবে। ওকে, তারপর আমি এখানে লিখব সেলফ ডট নিউ অবজেক্ট, তারপর আমি এখানে দিয়ে দিব রেজিস্ট্রেশন এবং সেলফ ডট নিউ উইন্ডো। তো আমি কি বোঝাতে চাচ্ছি? আমি বোঝাতে চাচ্ছি যে আমার একটি নতুন উইন্ডো হবে টপ লেভেলে, এবং এই টপ লেভেল নতুন উইন্ডোটা কোথায় থাকবে? রেজিস্ট্রেশনে। অর্থাৎ আমি কি বোঝাতে চাচ্ছি? আমি বোঝাতে চাচ্ছি যে আমার একটি নতুন উইন্ডো হবে যেটি থাকবে টপ লেভেলে, এবং এই উইন্ডোর ভিতরে কি থাকবে? রেজিস্ট্রেশন থাকবে। ওকে, দেখি ট্রাই করে এখন কি হয়। আমি প্রথমে কেটে দিই, আমার আগের যেটা ওপেন করা আছে কেটে দিলাম, এবং আমি লগ ইন করছি। লগ ইন করলাম, এখন আমি রেজিস্ট্রেশনে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে গিয়েছে। এখন আমি নতুন একটিকে রেজিস্ট্রেশন করি, দিলাম। এখন আমি নতুন কাউকে রেজিস্ট্রেশন করি, এখানে লিখে দেই আব্দুল্লাহ, এখানে abdullah@gmail.com। আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আব্দুল্লাহ, এবং আমি এখানেও দিয়ে দিচ্ছি আব্দুল্লাহ। ওকে, রেজিস্ট্রেশন ইজ সাকসেড। এখন আমি যদি সফটওয়্যারটি বন্ধ করে আবার ওপেন করি এবং আমি নতুন ইমেলটি দেই এবং পাসওয়ার্ড দিই নতুন এবং লগ ইন করি, ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লগ ইন হয়ে গিয়েছে। তো আমরা আমাদের সফটওয়্যারের প্রায় বেসিক কাজগুলো করে ফেলেছি। ড্যাশবোর্ড ডিজাইন করেছি, স্টুডেন্টসের বেসিক কাজগুলো আমরা আগেই দেখেছি, রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় এবং রেজিস্ট্রেশন করার পর লগ ইন কীভাবে করতে হয়, কিভাবে চেক করতে হয়, লগ ইন হওয়ার পর কিভাবে রিডাইরেক্ট করতে হয়, আমরা ইত্যাদি বিষয়গুলো দেখে ফেলেছি। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।